তো গাইস, আজকে একটা টপিক নিয়ে আসলাম, যেটা হলো আমাদের সঙ্গে আমাদের বাচ্চাদের কোনো রকম কোনো মিল নেই। ঠিক আছে, সত্যি কথা যেটা আজকাল কি হয়, আমরা মানে মায়েরাই আর কি বেশি প্রশ্রয় দেয়। যেরকম আমাদের সময় যদি আমাদের মা কিছু খেতে দিত, এরকম ধরো তিতকারলা, যেরকম আমার পছন্দ না, কিন্তু আমাকে বলতো খেতে হয়, টক মিষ্টি ঝাল তেতো সব কিছু খেতে হয়। তো এগুলো খেলে কি হয়, ভালো আর কি শরীরের পক্ষে। তুমি শুধু মিষ্টি খেয়ে যাও, মিষ্টি খেয়ে যাও, পেলু হবে কিংবা কোনো রোগ হতে পারে। তো আজকাল তো বাচ্চাদের, ছোট বাচ্চাদেরও সুগার হয়ে যায়। তো আমাদের সময় তো সেগুলো আমরা শুনিয়ে নিয়ে, আজকাল বাচ্চাদের কথা শুনলে মানে আমরা অবাক হয়ে যাই, সুগার, মাথা ঘোরাচ্ছে, এরকম আর কি। তো আমাদের সময় কিন্তু আমরা সেগুলো কিছুই বুঝিনি। তো যাই হোক, মেন কথায় আসি। তো আমাদের বাচ্চারা যেরকম, আমরা ছোটোবেলা থাকতে মা দিদিমারা বলতো যে যেরকম পিঁপড়ে থাকে না, যেরকম মিষ্টির মধ্যে পিঁপড়ে আছে, তো পিঁপড়ে ধরো 3-4টা আছে, তো আমি বলতাম যে এখানের মধ্যে পিঁপড়ে আছে, আমি খাবো না। না না, খা খা, সাঁতার শিখবি, খেলে সাঁতার শিখবি ভালো। তো আমরা ভাবতাম কি জানি, সত্যি দেখো কিরকম পূর্বক ছিলাম আমরা, তো আমাদের সময় ঠিক আছে খেয়ে নিতাম, সাঁতার শিখবো। এবার ওই দিন আমার মেয়ে বলছে যে মা, একটা পিঁপড়ে দেখছি, এটা যাচ্ছে না আর কি, ও ওটাকে সরানোর চেষ্টা করছে, এটা যাচ্ছে না। তা আমি বললাম খেয়ে নাও, কিছু হবে না। তো সাঁতার শিখবে তুমি? তো বলছে হ্যাঁ, আমাদের এখানে সুইমিং পুল আছে, সাঁতার শিখবো আমি, এসব খাবো না, তুমি খেয়ে নাও, তুমি শেখো এসব। আচ্ছা গেল। এবার কথা হলো যে মোবাইলের। তা আমাদের সময় যদি আমরা একটু মোবাইলটা নিতাম, তখন মোবাইলটা নিলে বলতো, মা তারা বলতো আর কি, মোবাইল দিয়ে তোর কী কাজ। আমাদের সময় অ্যাকচুয়ালি টাচ মোবাইল ছিলই না। আমাদের সময় ছিল কিপ্যাড মোবাইল, টাচ মোবাইল খুব কম লোকের হাতেই থাকতো। আজকাল তো বাড়ির মধ্যে মানে 2-3জন লোক আছে কিংবা 5জন লোক আছে, 5জনের হাতেই টাচ মোবাইল। তো আগের দিনে আমাদের সময় তো এগুলো ছিল না, কিপ্যাড মোবাইল ছিল, তো মোবাইল দিয়ে কী কাজ। কিন্তু আজকালকার বাচ্চাদেরকে আর বলতে হয় না যে মোবাইল নিতে, ওরা ভাবনা চিন্তা করে না, এসেই মোবাইলটা নিয়ে গেম খেলা শুরু। তো আমাদের সময় কি ছিল, যে আমরা স্কুলে যেতাম, যখন আমরা একদিন স্কুল না গেলে স্কুলের পড়াগুলো থেকে যেত, তো সেই পড়াগুলো আমরা কিভাবে নেব। তখন তো আর এত ফোন টোন করেও জিজ্ঞেস করা যেত না, কিংবা লেখা যাবে না। তো স্কুলে গিয়ে যখন টিফিন হতো, টিফিন টাইমটা আমরা টিফিন না খেয়ে একজনের থেকে খাতা নিয়ে আমরা লিখে নিতাম। কিন্তু আজকালকার বাচ্চারা স্কুলে যাওয়ার পর মানে ওরা সব রেডিমেড আর কি। তবু ওদের অনেক কষ্ট হয়ে যায়, আমি যা দেখি আর কি, অনেক কষ্ট হয়ে যায় ওদের। আজকালকার আমাদের সময় তো আমাদের শিক্ষকেরা বলতো অন্যরা পারে যদি তুমি কেন পারবে না। কিন্তু আজকালকার টিচাররা বলে যে না, বাচ্চাদের মেন্টালি প্রেশার পড়ে যায় আর কি, সেরকম। তো যাই হোক, সময়ের সাথে সাথে সব কিছুই চেঞ্জ হয়। তো কি আর বলবো, অনেক দুঃখ বুঝে, আমাদের সময় দুঃখ বোঝার লোক ছিল না। তো আমরা টিফিন না খেয়ে আমরা কি করতাম, খাতার থেকে মানে প্রশ্নের উত্তরগুলো উঠিয়ে নিতাম। আর এমন বুর্বক ছিলাম, প্রশ্নও লিখতাম, উত্তরও লিখতাম, যে প্রশ্নটা লিখতে যদি আবার ভুল হয়ে যায়, কি লিখতে কি লিখবো। আর আজকালকার বাচ্চা স্কুলে যাওয়ার পর বলবে কি, আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা নিয়ে নে, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, ঠিক আছে, আমার মায়ের নয়, হোয়াটসঅ্যাপ নাম্বারটা নিয়ে নে, এটাতে হোয়াটসঅ্যাপ করে দিবি, আমি যাওয়ার পর আমি লিখে নেব। এবার হোয়াটসঅ্যাপে এসে চেক করলো, এবার নেই, এবার ফোন করে দিল, কী রে এখনও পাঠাসনি, পাঠিয়ে দে, আমি হোয়াটসঅ্যাপ থেকে দেখে লিখে নেব। এবার মোবাইলটা নিয়ে নিল, নিয়ে নিয়ে ওর লেখা শুরু। তো এখন আর এটা বলে না কেউ যে তুমি মোবাইল কেন নিয়েছো। তো কিছু কিছু ছোটো ছোটো বাচ্চারা যারা রয়েছে, অনেক দুষ্টামি করে, যাদেরকে আর কি স্কুল দেওয়া হয়নি, না বাচ্চাকে দিয়ে রাখি মোবাইলটা, একটু ইউটিউব দেখো, আমি ততক্ষণ কাজ করে নিই। তা আমাদের সময় কিন্তু সেগুলো ছিল না। তো আজকালকার বাচ্চাদের কাছে মোবাইল দিয়ে তারপরে মারা কাজ করে। তো অ্যাকচুয়ালি মোবাইলটা কি জানো তো, মোবাইলটা যদি তুমি সৎভাবে ব্যবহার করো, সৎভাবেই ব্যবহার হবে, যদি তুমি অসৎভাবে ব্যবহার করো, তাহলে অসৎভাবে ব্যবহার করবে। যে কোনো জিনিস কিন্তু কোনো খারাপ হয় না। তো আজকাল অনেক কিছু ফ্যাসিলিটি দিয়ে দিয়েছে, যেগুলো আমাদের বাচ্চারা ইউজ করতে পারে, কিংবা মানে সহজ পদ্ধতিতে কাজ করতে পারে। আমাদের সময় কিন্তু খুব কষ্ট ছিল। তোমার 7টা পিরিয়ড ছিল, 7টা পিরিয়ডের পড়াই কিন্তু আমাদের টিফিন টাইমে লেখা সম্ভব ছিল না। যদি আমরা ইংলিশটা লিখে নিতাম, বাংলাটা আমরা বলতাম যে খাতাটা দিয়ে দে, আজকে বিকালের মধ্যে তোকে দিয়ে দেবো, তুই পড়তে পারবি রাত্রেবেলা। পরের দিন গিয়ে আবার সেই পুরোনো দিনের লেখাটা আবার লিখতে হতো। তো আমাদের সময় অ্যাকচুয়ালি অনেকটাই কষ্ট ছিল। তো আমাদের কষ্টটা কে বুঝবে বলো, আজকালকার বাচ্চাদের কষ্টটা কিন্তু সবাই বুঝে। সেটাই আর কি ভাবি কখনো কখনো, যে আমাদের সঙ্গে কোনো কিছুই মিল নেই। তো আজকাল যতটুকু মানে ফেসিলিটি দিয়েছে, তার থেকে বেশি মানুষে কয় না, যতটুকু চাহিদা চায় তার তবু আর পোষায় না। তো সেরকমই তো আমাদের সঙ্গে আমাদের বাচ্চাদের কি মিল আছে দেখতে পাচ্ছ, তো সেটাই আর কি।